সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। গুড মর্নিং। সকালবেলা পরিবেশটা কত সুন্দর লাগে বলো দেখতে, নিঝুম নিস্তব্ধ পরিবেশ। আজকে আমার ছুটি আছে, তো তার জন্য কালকে সন্ধ্যেবেলায় মামার বাড়িতে চলে এসেছি। তার কারণ আজকের ফুল ফ্যামিলি মিলে একটা জায়গায় যাব। তো ছুটির দিনে তোমরা তো জানো ছুটির দিনে আমি বাড়িতে থাকি না। ছুটির দিন আসলেই মনে হয় ঘুরি এদিক ওদিক কোথাও, কারণ সারা সপ্তাহ কাজের পর মনে হয় একটু ঘুরি। ছুটির দিনেও সকাল সকাল উঠে গেছি আজকে। তো ছুটির দিনে কি বলো তো, ছুটির দিনে ঘুম হয় না অ্যাকচুয়ালি, কারণ সারা সপ্তাহ যখন অফিসের জন্য সকালে উঠতে হয়, তো ছুটির দিনেও ঠিক ওই টাইমেই দেখবে ঘুমটা ভেঙে যায়। মনে হয় যে ছুটির দিন আজকের অনেক ঘুমোবো, কিন্তু হয় না, বেসিক্যালি ঘুমটা সেদিনই তাড়াতাড়ি ভেঙে যায়। যাই হোক, তো আজকে আমরা আজকে আমরা একটা জায়গায় যাব। তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি করছি সারাদিন। আজকে সারাটা দিন কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি চলে এলাম রেডি হয়ে। তো বন্ধুরা আমাকে কেমন লাগছে জানিও তোমরা। তো রেডি হয়ে গেলাম, এইবার সবাই রেডি হচ্ছে। তো আমি সবার আগে রেডি হয়ে গেলাম। আজকে আমরা সবাই মিলে যাব আমার একটা দিদির বাড়িতে, দিদির শ্বশুর বাড়িতে, চাকদা। তো ট্রেন ধরবো। এই যে আমাদের বাবু সোনা চলে এসছে রেডি হয়ে। কিরে সানগ্লাসটা পর দেখি কেমন লাগছে। ওরে হিরো হিরো হিরো, আমাদের হিরো। বল সবাইকে হ্যালো বলে দে। চল, তো যাবি তো? চল যাই। তাহলে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। এই যে মাসি আর আমি সবার লাস্টে যাচ্ছি। মেশো তারপরে মা ওরা সব আগে বেরিয়ে গেছে, ওরা আগে গিয়ে টিকিট কাটছে ট্রেনের। ট্রেন ধরবো আমরা আগরপাড়া স্টেশন থেকে। অনেকটা দেরি হয়ে গেল, অনেক বেলা হয়ে গেল। তো মাসি সবাইকে হাই করে দে। হাই। বেরু করে আসি। তো তাহলে তাড়াতাড়ি করে যাই, ওরা ওয়েট করছে আমাদের জন্য, যে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সবাই মিলে স্টেশন চলে এসেছি, এই ট্রেনের জন্য ওয়েট করছি। এই যে সবাই দেখো, সবাই কেমন সেজেছে, সবাইকে খুব ভালো লাগছে দেখতে। আর এই যে আমাদের পুচকি বাবু বাবার কাছ থেকে চিপস কিনছে। তো এই ট্রেনের জন্য ওয়েট করছি, এই ট্রেন আসবে। ট্রেন থেকে নেমে গেছি, এই নেমে এই টোটো ধরবো। এই মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি কেনা হচ্ছে এখন। হাঁপিয়ে গেছিস নাকি? হ্যাঁ হাঁপিয়ে গেছিস ট্রেনে চলে? খুব ভিড় না, ট্রেনটা খুব ভিড় ছিল, বেচারা হাঁপিয়ে গেছে। তো আমরা এখানে মিষ্টি কিনে তারপর আমরা টোটো ধরবো। এই যে আমার ভাই টোটোতে বসে, এই যে আমার ভাই বসে বসে দই খাচ্ছে। এই সবাই মিলে এখন টোটো করে যাচ্ছি দিদির বাড়ি। খুব মজা লাগছে, এইভাবে সবাই মিলে বেরোনো হয় না। সবার মধ্যমণি হয়ে বসে রয়েছে। দেখো দুই পাশে দুই কলা গাছ, মাঝখানেতে মহারাজ। বাবা হাসি দেখো, হাসি দেখো। এ মা দাঁত পড়ে গেছে তোর। এ বাবা ফোগলা হয়ে গেছিস তো। হ্যাঁ তো দাঁত কোথায় গেল? ইঁদুর নিয়ে চলে গেছে। এই টোটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি দিদির বাড়ি। চারিদিকে সবুজ পরিবেশ দেখে
সত্যি মনটাই কিন্তু ভালো হয়ে গেছে। দিদির বাড়িতে সকালে ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর তার সাথে কাবলি ছোলার তরকারি। সত্যি কাবলি ছোলার তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, খুব ভালো লেগেছে খেতে। আমার তো লুচি খেয়েই পেট ভরে গেছে, দুপুরে যে কিভাবে খাবো। সকালবেলা খাওয়া দাওয়া করে এই এখন বসে আছি বারান্দায়, বসে বসে হাওয়া খাচ্ছি বাইরে। দুপুরে রান্নাবান্না হচ্ছে আমার বড় দিদির ছোট ছেলে। কি রে তোর নাম কি, সবাইকে বলে দে। অভিজিৎ। অভিজিৎ। আর বাড়ির নাম তোকে কি বলে ডাকে তোর মা? ওই তো দুষ্টু বলে ডাকে। দুষ্টু, আমাদের দুষ্টু। তো তুই এখন কোন ক্লাসে পড়িস বলে দে। 6-এ পড়িস। এই যে ভাইয়ের সাথে দুষ্টুমি করছে, দুষ্টু। কিন্তু ভাইটা বেশি দুষ্টু দাদার থেকে, এটা মানতেই হবে। দাদার থেকে ভাইটা বেশি দুষ্টু। এই আমার দিদি দেখো ক্যামেরার সামনে মুখ ঘুরিয়ে নিয়েছে, ক্যামেরার সামনে আসতেই লজ্জা পায়। ওই দেখ চলেই গেল বেচারা রে আমার অত্যাচারে। এই মোটামুটি আমাদের রান্না রেডি আমার দিদি। এইবার খেতে বসবো সবাই মিলে। দেখেই বোঝা যাচ্ছে যে কত ভালো হয়েছে। খেতে বসে গেলাম দুপুরে। তো দুপুরের মেনুতে ছিল ডাল, আলুর চিপস আর ভাজা, আর তার সাথে ছিল চিকেন, স্যালাড। সত্যি রান্নাবান্না এত ভালো হয়েছিল যে অনেকটা খেয়ে ফেলেছিলাম। তারপর শেষ পাতে ছিল চাটনি, পাঁপড় আর 2 রকম মিষ্টি। আমাদের খেয়ে উঠতে উঠতে বিকেল হয়ে গেছিল। বাঙালি বলে কথা, লেট তো হবেই। তো এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো যে খেয়ে উঠে একটু হজম করার জন্য বাইরে হাঁটাহাঁটি শুরু করেছি। আর এই যে আমার ভাই আমার দিদির ছেলে সব মাঠে খেলা করছে। বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি সবাই মিলে। এই যে আমার দিদি, এদিকে তাকা। এই যে আমার দিদি যার বাড়িতে আমি এসেছি, ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়। খুব সুন্দর বিকেলবেলার পরিবেশটা দেখো তোমরা। খুব সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। চারিদিকে শুধু সবুজ। তো এখন আমরা বাড়ির পথে রওনা হচ্ছি, ট্রেন ধরবো, তাই টোটো করে যাচ্ছি। সারাদিন খুব মজা হলো, ঘোরা হলো, এবার বাড়ির পথে রওনা হব। এই চাকদা থেকে ট্রেন ধরে ফেলেছি। তো ট্রেনটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল, সবাই বসার মোটামুটি সিট পেয়েছি। যাওয়ার সময় যা ভিড় ছিল ট্রেনে, বাপ রে বাপ। এই বাড়ির দিকে এখন যাচ্ছি। এই যে আরেকজনকে দেখো, দেখো ট্রেনটাকেও ডান্সের স্টেজ বানিয়ে নিয়েছে রে। কে ওকে পারবে বসিয়ে রাখতে? এক মুহূর্ত যদি বসেছে ট্রেনে, যতক্ষণ গেছে সেই ততক্ষণ টাইমে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দুষ্টুমি করে যাচ্ছে। এই নেমে পড়লাম ট্রেন থেকে, এবার বাড়ির দিকে রওনা দিয়ে আস্তে আস্তে। ট্রেন থেকে সব নামলাম, নেমে এই বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে।
মেন রোড ধরে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটালাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া খুব এনজয় করলাম। কালকে আবার অফিস, কি দুঃখজনক ব্যাপার, কালকে আবার অফিস। বাবা খুব ক্লান্ত হয়ে গেছি। বাড়িতে ঢুকলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো আজকের সারাদিনে কি করলাম, কোথায় গেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের তো সারাদিন আমার ভালো লাগলোই, ভালোভাবে কাটালাম সময়টা। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা দেখে, তো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চল টাটা বলে দে। টাটা টাটা।